পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। তিনি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। আমি তার মধ্যে যাচ্ছি না, যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং 144-এর নামে এখানে আটকানো যায় না। আমরা মিছিল করে যাইনি, সবাই গাড়িতে ছিল এখানে। আপনি দেখুন, আমি আপনাদের জ্ঞাতার্থে এটা দিচ্ছি। নমস্কার, আপনাদের সাথে আমি রয়েছি অনিশা, আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। কি কারণে আজকে এই ভিডিও দিয়ে শুরু করলাম বলুন তো? রাজ্য পুলিশকে ভৎসনা কলকাতা হাইকোর্টে, চওড়া হাসি শুভেন্দু। ভোট পরবর্তী হিংসায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের নিয়ে রাজ্যপালের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু পুলিশের বাধার মুখে শেষ পর্যন্ত পড়তে হয়েছিল তাকে। জোর করে প্রবেশ করার চেষ্টাও করেননি শুভেন্দু। এর আগে বারবার পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে তাকে। কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি, ব্যতিক্রম গেল না এইবারেও। আজ সকালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেখানেই কার্যত পুলিশকে তীব্র কটাক্ষ করল হাইকোর্ট। এদিন কোর্টেই মামলা উঠতে পুলিশকে প্রশ্ন করেন জাস্টিস সিনহা। এমনকি তিনি এও বলেন যে রাজ্যপাল কি গৃহবন্দী নাকি, যে তার সাথে দেখা করতে যাওয়া যাবে না। কারণ বশত পুলিশ বলে যে 144 ধারা জারি আছে, তাই নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত। এরপর কলকাতা হাইকোর্টের রায় যায় শুভেন্দুর দিকে, অর্থাৎ তাকে রাজ্যপালের সাথে দেখা করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। এই নিয়ে শুরু হয়েছে প্রশ্ন, পুলিশ কি নিয়ম জানে না? কি এমন আইন পুলিশ দেখাচ্ছে যে যেটা হাইকোর্টে গিয়ে প্রমাণ করা যাচ্ছে না? বাধা দেওয়ার আগে কি সেগুলো ভেবে দেখা হচ্ছে না? যদিও শুভেন্দু অধিকারীকে অনুমতি দেওয়ার সাথে সাথে এও বলা হয় যে যে গাড়ি যাবে সেই গাড়ির নাম্বার এবং যতজন যাবে সেই সব তথ্য আগে থেকে জানাতে হবে। তবে শুভেন্দুর এই জয় কার্যত প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য পুলিশের বিরুদ্ধে। রাজ্য পুলিশ এই ধরনের সিদ্ধান্ত নিয়েও শুরু হয়েছে আলোচনা। রাজ্য পুলিশের বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গেছে বিজেপিকে। তারা বারবার বলেছে রাজ্য পুলিশ রাজ্য সরকারের হয়ে কাজ করছে। তাহলে কি সত্যি বাংলার কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন? সেই নিয়ে উঠছে প্রশ্ন। এই বিষয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট করে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।